যা দেবী সারদা, স্বামী চেতনানন্দ, মা সারদার বেদন গাথা, পর্ব ৩। দ্বিতীয় চিত্র। জয়রামবাটির পথে প্রান্তরে। জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বাঁদিকে বারুজ্যে পুকুর। আমরা মনশ্চক্ষে দেখি ৯-১০ বছরের মেয়ে সারদা গলা জলে নেমে কাস্তে দিয়ে দল ঘাস কাটছে গরুদের খাওয়াবার জন্য। পাড়া গায়ের পুকুরে যোগ থাকে, জানি না তার দেহ থেকে যোগ কত রক্ত শুষে খেয়েছে। সারদা দেবী ছিলেন ৮ পৌরে গায়ের মেয়ে, শহুরে তোলা মেয়েদের মতো ছিলেন না। তিনি সামান্য লেখাপড়া শিখেছিলেন। তার ছিল প্রখর বুদ্ধি, সকলের প্রতি ভালোবাসা ও অনুকম্পা। নারীর জীবন ৪টি স্তরে পূর্ণতা লাভ করে: আদর্শ কন্যা, আদর্শ ভগিনী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। সারদা দেবীর জীবনে এই ৪টি পরিপূর্ণতা লাভ করেছে। বাল্যাবধি মানুষের প্রতি প্রেম ও সেবা তার জীবনকে মহীয়ান করে তুলেছে। আমরা বালিকা সারদাকে দেখি জয়রামবাটির আঁকাবাঁকা রাস্তা দিয়ে কাকে ধামায় করে মুড়ি নিয়ে যাচ্ছে মুনিশদের জন্য। ধান ক্ষেতের পাশে ক্ষুধার্ত মুনিশদের কোচার খুঁটায় মা অন্নপূর্ণার মতো সারদা মুঠো মুঠো মুড়ি দিচ্ছে। একবার পঙ্গপাল সব ধান কেটে দিয়েছে, ঝুড়ি কাকে নিচু হয়ে ধানের শীষ কুড়াচ্ছে সারদা। আবার আমোদরে স্বল্প জলে ভাইদের স্নান করাচ্ছে। ঢেকি ঘরে মা শ্যামাসুন্দরীর সঙ্গে ধান ভাঙছে। দুর্ভিক্ষকালে ক্ষুধার্ত নরনারী পাতে গরম খিচুড়ি ঠান্ডা করার জন্য তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। পরবর্তীকালে জয়রামবাটিতে তিনি কলকাতার ভক্তদের জন্য রান্না করছেন, রুটি বেলছেন, গ্রামবাসীদের দরজায় দরজায় ঘুরে একটু চায়ের দুধ জোগাড় করছেন। খুব ভোরে উঠে কোনো সঙ্গী মেয়েকে নিয়ে অন্য গ্রামে আনাজ জোগাড় করতে গেছেন। বাতের জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই তরকারি ঝুড়ি কাকে নিয়ে মাঠ পার হচ্ছেন এবং দূরে জনৈক সন্ন্যাসীকে দেখে তার সঙ্গীর হাতে তুলে দিচ্ছেন। একবার মা আমাশায় ভুগে অস্থি চর্মসার হয়েছেন, বারে বারে শৌচে যেতে অসুবিধা, তাই কলু পুকুরের ঘাট পাড়ে মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং পুকুরের জলে নিজের ওই জরাজীর্ণ মূর্তি দেখে দেহ ছাড়ার সংকল্প করেছেন। তারপর মা সিংহবাহিনীর কৃপায় সেরে উঠলেন। কখনো দেখা যায় তিনি পুরনো বাড়ির মাটির মেঝেতে পাতা বিছানায় শুয়ে ম্যালেরিয়ায় থরথর করে কাঁপছেন। আবার জ্বর বিরাম হলে সাগু বার্লি খেয়ে ঘরে বসে দুরাগত ভক্তকে দীক্ষাও দিচ্ছেন। এই হলেন আমাদের মা। এই বিক্ষিপ্ত বেদনার চিত্রগুলি আমাদের মনকে শ্রীমায়ের ধ্যান লোকে টেনে নেয়। তৃতীয় চিত্র। তারকেশ্বরে পথের চটি। বয়স বেড়েই চলে। সারদা দেবী এখন 18 বছরে পূর্ণ যৌবনা যুবতী। যদিও রূপ ঢেকে এসেছিলেন, তবুও যৌবনের সৌন্দর্য কি চাপা থাকে? জয়রামবাটির পুকুরে স্নান করতে গিয়ে শোনেন বাজে গুজব, ইংরাজিতে বলে গসিপ। কেউ সহানুভূতি দেখাতো, কেউ দূর থেকে আঙুল দেখিয়ে বলতো পাগলের বউ, কেউ বা নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলতো ওমার শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলতো ওর বর উন্মাদ, পাগল, উলঙ্গ হয়ে বেড়ায় আর মা মা করে। এই গসিপের অসীম ক্ষমতা, গসিপের আত্মকথা। আমার নাম গসিপ। আমি বিচার মানি না। আমি মানুষকে প্রাণে না মেরে পঙ্গু করে দিই। আমি অপরের হৃদয় ভেঙে জীবনটাকে নস্যাৎ করে দিই। আমি ধূর্ত, অপরের ক্ষতি করে আনন্দ পাই। আমার যত বয়স বাড়ে ততই শক্তিশালী হই। লোকে যত আমার কথা বলে তত আমার প্রতি তাদের বিশ্বাস বাড়ে। আমি সমাজের সর্বত্র সগর্বে বিরাজ করি। আমার দ্বারা যারা আক্রান্ত তারা নিতান্ত অসহায়। তারা নিজেদের রক্ষা করতে পারে না, কারণ আমি নামরূপহীন। আমাকে ধরা অসম্ভব, কেননা আমি পিচ্ছিল। আমি কারো বন্ধু নই। আমি একবার যদি কারো দুর্নাম রটাতে পারি, সে আর পূর্বে সুনাম ফিরে পায় না। আমি মনোমালিন্য সৃষ্টি করি, বিবাহ ভাঙি, নিষ্পাপ মানুষকে বালিশ ভিজিয়ে কাঁদাতে পারি। জেনে রেখো, আমার নাম গসিপ। সারদা দেবী জয়রামবাটির ক্ষুদ্র গ্রামে গসিপের শিকার হলেন। লজ্জায় ও ভয়ে তিনি মুখ হয়ে রইলেন। চিতা একবার পোড়ায়, কিন্তু দুশ্চিন্তা তাকে অহরহ দগ্ধ করতে লাগলো। পাড়ায় লোকেরা বাড়িতে যাওয়া বন্ধ করে নিজ ঘরে বন্দিনী হলেন। ঠিক করলেন স্বামীকে দেখে
চক্ষুকর্ণের বিবাদ ঘুচাবেন। যাত্রা শুরু হলো। দোল পূর্ণিমা উপলক্ষে কতিপয় গঙ্গা স্নানযাত্রীর সঙ্গে পিতা রামচন্দ্রকে নিয়ে চলতে শুরু করলেন। পরনে এক বস্ত্র, খালি পা, মনে আশা উদ্বেগ। পথ দীর্ঘ 60 মাইল। জয়রামবাটি থেকে কামারপুকুর, আরামবাগ, তেলেভেলোর মাঠ পেরিয়ে তারকেশ্বর হয়ে যেতে হবে। পার হতে হবে 5টি নদী: আমোদর, দ্বারকেশ্বর, মুণ্ডেশ্বরী, দামোদর ও গঙ্গা। 2 দিন চলে। তার অনভ্যস্ত পদযুগল ভারী হতে লাগলো। পথে চোরা কাটা কাঁকড়ে পায়ের তলা ক্ষতবিক্ষত হলো। ফোসকাগুলো ফুলে ফাটতে লাগলো। তারপর তার শরীরকে আলিঙ্গন করলো সেই পুরনো বান্ধবী ম্যালেরিয়া। রামচন্দ্র অসুস্থা মেয়েকে নিয়ে পথের চটিতে আশ্রয় নিলেন। একমাত্র ভুক্তভোগী জানে ম্যালেরিয়ার কাঁপুনির দাপট। পাকস্থলী, প্লীহা, যকৃৎ সর্বাঙ্গ কাঁপতে থাকে। কম্বল লেপ চাপিয়ে তার উপর যদি কেউ উঠে বসে তবেই ওই কাঁপুনি একটু কমতে পারে। রামচন্দ্র কোনো মতে মেয়েকে চাদর ঢাকা দিয়ে রেখে জল ও খাবারের সন্ধানে বেরুলেন। তারপর সারদা দেবীর আত্মকথা। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি একটা কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। বললে দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম আমিও তার ওখানে যাব। তুমি আমাদের কে হও? সে বললে আমি তোমার বোন। ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। অতি কষ্টে দুর্বল দেহে আশায় বুক বেঁধে রাত 9টায় দক্ষিণেশ্বরের স্বামী গৃহে প্রবেশ করলেন সারদা দেবী। পেলেন স্বামীর সোহাগ ও সেবা। অমঙ্গলের মধ্যে মঙ্গলময় ভগবান আছেন। গসিপ সারদা দেবীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন ঘটিয়ে বিদায় নিল। ঠাকুর মায়ের হৃদয়ের দুঃখ বেদনা সরিয়ে বসিয়ে দিলেন আনন্দের ঘট।